প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আমরা ক্লাস 6-এর ভূগোলের 5 নম্বর স্কুলটা সেকেন্ড সাবমেটিভ ভ্যালুয়েশন বা দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে। দেখো 5 নম্বর স্কুলটা কি বলেছে। স্কুলটার নাম হচ্ছে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়। এটা একটা আশ্রমের প্রশ্নপত্র, দেখো খুব ভালো হবে। তো প্রথমে দেখো আমাদের কি বলেছে, 10টা এসএকিউ প্রশ্ন দিয়েছে। বড় প্রশ্নগুলো পেজ নাম্বার বলে দিচ্ছি, ছোট প্রশ্ন বলে দিচ্ছি। মহী সঞ্চালন তত্ত্বের উদ্ভাবককে উত্তর হবে আলফ্রেড ওয়েগনার। এখানে লিখবে ওয়েগনার শুধু না, আলফ্রেড ওয়েগনার। কোন গ্যাস সবচেয়ে বেশি আছে মানে নাইট্রোজেন, N2 মানে নাইট্রোজেন। কোন গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, উত্তর হবে দক্ষিণ গোলার্ধে জলভাগ সবচেয়ে বেশি। জলবায়ু কাকে বলে, 182 পেজে। উষ্ণতার প্রসার 180 পেজে। হিমবাহকী 153 পেজে। এরপরে আমরা 7 নম্বর প্রশ্নে চলছি। বায়ুমণ্ডল কি পাবে 114 পেজে। অধঃক্ষেপণ 184 পেজে। বিশ্ব উষ্ণায়ন পাবে 207 পেজে। তারপরে বেতার তরঙ্গ প্রতিফলন এটা পাবে আয়নোস্ফিয়ারে। কোথায়? আয়নোস্ফিয়ারে। এরপরে আমরা চলে যাচ্ছি ড্যাশ পূরণে। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? পৃথিবীর উচ্চতম হ্রদের নাম হচ্ছে টিটিকাকা হ্রদ। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম হচ্ছে আফ্রিকায় মহাদেশে অবস্থিত, সেটা হচ্ছে সাহারা মরুভূমি। ড্যাশ নদী পৃথিবীর সবচেয়ে বেশি জল বহন করে? অ্যামাজন। ব্রাজিলের মধ্য দিয়ে গেছে অ্যামাজন, নেইমারের দেশ। পৃথিবীর গভীরতম স্থানের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, সবচেয়ে গভীর। ড্যাশ মেঘ সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায়? কিউমুলোনিম্বাস। কি হবে? কিউমুলোনিম্বাস মেঘ। এরপরে দেখো আমরা 305 পেজে চলে আসছি, যেখানে এমসিকিউ প্রশ্ন দিয়েছে। উষ্ণতার প্রসর বেশি দেখা যায় রাজস্থানে। পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর আছে আলিপুরে। বায়ুমণ্ডলে ধূলিকণা আছে বলেই আকাশ নীল দেখায়। উচ্চতা বাড়লে উষ্ণতাও পরপর কমতে থাকে। কয়লা দহনের ফলে কি তৈরি হয় গো? CO2, কার্বন ডাইঅক্সাইড। CO2 কয়লা পোড়ালে তৈরি হয়। পার্থক্য বলেছে আবহাওয়া, জলবায়ু, পরিচলন, বৃষ্টি বা শৈলকে। এটা তোমরা বইতেও পেয়ে যাবে, সহায়িকা বইতেও পাবে, দেখবে। তারপরে আমরা পাবো ডান স্তম্ভ, বাম স্তম্ভ। প্রথমে যে উষ্ণতা মাপা যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। তারপরে বলেছে দেখো বায়ুর গতিবেগ মাপা যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। তারপরেরটা বলেছে দেখো বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম ব্যারোমিটার। তারপরেরটা বলেছে দেখো বৃষ্টিপাত মাপা যন্ত্রের নাম হচ্ছে রেন গজ। তারপরে বলেছে দেখো বায়ুর দিক মাপা হয় বাত পতাকা। তারপরেরটা বলেছে দেখো বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র, ডান স্তম্ভ বাম স্তম্ভ। পরের দেখো কি বলেছে, 2 নম্বরের প্রশ্ন। জলবায়ুর উপাদান কি? এটা পাবে 182 পেজে। মহী সঞ্চালন তত্ত্ব 117 পেজে। প্রত্যেকে রায় মার্টিন সহায়িকার এই পেজগুলো দেখো সব পেয়ে যাবে। বায়ুমণ্ডলের থার্মোমিটার স্তরটি সংক্ষিপ্ত পর্যায়ে 115 পেজে। জলভাগ স্থলভাগ বন্টন টেক্সট বইয়ে 37 পেজে। আকাশে মেঘলা থাকে কেন? এটাও পাবে 48 পেজে টেক্সট বইতে। 3 নম্বর প্রশ্নগুলো দেখো, জলচক্র পাবে 117 পেজে। বায়ুমণ্ডল উত্তপ্ত 167 পেজে। তারপর ওজোন স্তর ক্ষয় 202 পেজে। বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা 115 পেজে। এবং উচ্চতা, নিম্নচাপ, উচ্চচাপ টেক্সট বইয়ের 51 পেজে। এই হচ্ছে তোমাদের টোটাল 5 নম্বর স্কুলের প্রশ্নপত্র। তো দেখো পরের ক্লাসে আমরা 6 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকবে।